নমস্কার বন্ধুরা, আপনারা তো চিতই পিঠা অনেক রকমভাবে খেয়েছেন। খেজুরের গুড় দিয়ে খেয়েছেন, লালি দিয়ে খেয়েছেন, কিন্তু আজ আমি বানাবো দুধ দিয়ে চিতই পিঠা। তো বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন রেসিপিটা শুরু করা যায়। ব্যাটারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম। তো বন্ধুরা, আমার চিতই পিঠার ব্যাটারটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তার জন্য আমি এখন ব্যাটারটা আপনাদের কাছে আমি দেখাইনি, আমি আগে থেকে গুলে রেখেছিলাম। কিন্তু বন্ধুরা, দুধ দিয়ে চিতই পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকম হবে ব্যাটারের ঘনত্বটা। এটা কিন্তু এই চিতই পিঠা কিন্তু দুধ দিয়ে হবে, তার জন্য আমি ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও করিনি, আবার বেশি ঘনও করিনি। শুধু চিতই পিঠা বানালে ব্যাটারের ঘনত্বটা অল্প ভারী হতো। তো বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে নিই। এই যে আমি লোহার কড়াই বসিয়ে নিলাম, লোহার কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে, আর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখন 30 সেকেন্ডের মতো হতে দেব। আমার কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে। দেখো, আমি দুধের মধ্যে দিয়ে দেব, তো তার জন্য এরকম ছোট করে করেছি। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। বেশি বড় করব না কিন্তু, তা না হলে সুন্দর হবে না। আবার ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে না? এই ছিদ্র ভেতরে কিন্তু দুধটা ভালো করে ঢুকে যাবে, তার জন্য ব্যাটারটা পাতলা করা হয়েছে, বেশি ঘন করা হয়নি। আমি আবারও আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু চিতই পিঠা হয়ে গেল। এই যে দেখুন, এখন আমি এই চিতই পিঠাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে না বন্ধুরা? তো বন্ধুরা, আমার কিন্তু চিতই পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। চিতই পিঠা লালি দিয়ে খাওয়া যায়, গুড় দিয়ে খাওয়া যায়, কিন্তু আমার ছেলে মেয়ে দুধ দিয়ে খুব পছন্দ করে, তার জন্য আজ আমি দুধ দিয়ে বানাবো। তো আমি সবসময় দুধ দিয়ে বানাই, তো ভাবলাম যে আজ আমি আপনাদের কাছে দুধ দিয়ে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার বাড়ির গরুর দুধ, তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুধটাকে এখন আমি ভালো করে জাল করে নেব। আমার তো ঘরের গরুর দুধ, আমি আগে থেকে জাল করে নিয়েছি, তারপরও জাল করে নিচ্ছি, যাতে এভাবে নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি নাড়া দিচ্ছি। দুধটা গরম হয়ে আসছে, জাল হয়ে আসছে। দেখুন আমার দুধটা জাল হয়ে গেছে। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দেব। দেখুন, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি থেতু করে রাখা এলাচ। এলাচ দেওয়ার কারণটা হলো দুধের মধ্যে বা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য এলাচটা আমি দিয়ে দিচ্ছি। এলাচ আর তেজপাতা এটা কিন্তু অপশনাল, এটা আপনাদের দিলেও চলবে, না দিলেও চলবে। তো বন্ধুরা, আমার ঘরের গরুর দুধ, তো তার জন্য বেশি জাল দিতে হবে না, আমি আগে থেকে জাল করে নিয়ে রেখেছি। এখন আমি এক এক করে চিতই পিঠাগুলি দিয়ে দেব। বন্ধুরা, আমি আর দিচ্ছি না, আমার হাজবেন্ড লালি দিয়ে খুব পছন্দ করে চিতই পিঠা, তার জন্য এগুলি আমার হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি। এগুলি তো আমি হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি, এগুলি করছি আমার ছেলে মেয়ে এবং আমি নিজেও পছন্দ করি। বন্ধুরা, চিতই পিঠা যদি ছিদ্র ছিদ্র হয়, তাহলে কিন্তু দুধ মিষ্টি সুন্দর করে চিতই পিঠার ভিতরে ঢুকে যাবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমি বেশিক্ষণ জাল করবো না, মিনিট 2 জাল করে নিলেই হবে। তো বন্ধুরা, আমার কিন্তু দুধ দিয়ে চিতই পিঠা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মিষ্টি।
আর এগুলি হলো তিল্লাই বাতাসা। তো মকর সংক্রান্তির দিন আমার ছেলে কীর্তনে গিয়েছিল, লুট এসেছিল বাড়িতে, আমাদের বাড়িতে এসেছিল। তো আমার ছেলে লুট নিয়ে এসেছে এই তিল্লাই বাতাসা। এগুলি কিন্তু একটা লুটের পোশাক, তার জন্য ভাবছি আমি এই তিল্লাই বাতাসা এই দুধ পিঠার মধ্যে দিয়ে দেবো। তো আমি এখন বেশি, আমার ছেলে মেয়ে বেশি মিষ্টি একটা খায় না, আপনারা আপনার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখন এই তিল্লাই বাতাসাগুলি দিয়ে দিচ্ছি। আমি বাতাসা তিল্লাই দিয়ে কিছুক্ষণ জন্য জাল হতে দেব, তাহলে এগুলি গলে যাবে। এই যে দেখুন গলে যাচ্ছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য বেশি নাড়াচাড়া করব না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিতই পিঠা দুধ দিয়ে করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। বেশি ঘন করব না, কেননা এমনিতেই দুধটা ঘন হয়ে আসবে। চালের চিতই পিঠা তো এমনিতেই ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার তো দুধ দিয়ে চিতই পিঠা করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিতই পিঠাটা কি সুন্দরভাবে ভেঙে গেল না? ভেঙে গেল না? আমার ব্যাটারটা পাতলা করা মানে হলো যেন পিঠাটা সুন্দরভাবে ভেঙে যায়, অনায়াসে ভেঙে যায়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই দুধ দিয়ে চিতই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য টাটা।